আর্জেন্টিনার খেলাটি আমি টাইগার খাই। আজ আর্জেন্টিনার খেলা গেছে না, এই জন্য আমি টাইগার খাইছিলাম। গোল স্যার 3টা হয়েছিল, 3টা রইল না, 3টা রে 2টা হয়েছে। শিক্ষক স্যার কি লেগে কইতেছেন? আমি কইতে হানি কাকা, আমরা আমার ওই টাকা লয়ে আইবো প্রজেক্টরের। পুরালো অফিস আছেন কি লিগা? এর পুরা আমি আনি নাই কাকা, আমার পিছনে আমি খুব দিতে লেছি, আমি খুব ধরে লেছি। এর মধ্যে হয়তো আমার গায়ে লাগে না, হয়তো অনেক কিন্তু কাকা আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। অনেক কি করবে, আমার সাহায্য করেন আপনি। কুরাল আনছেন কি লিগা? আমি আনি নাই কাকা। কে আনছে কুরাল? আমি কইতে পারবো না কাকা, পিছনে আমার খুব দিতে লেছি। কে কবজি লাগছে? সেটা আমি স্যার যখন আমি পুরো ধরে লেছি, তখন একজন ইয়ে আছে না, ওই যে দপ্তরি, নাম জানি না, কোন স্কুলের হেডও জানি না, পিছন দিচ্ছে হ্যাঁ পুরো আমি ধরে লেছি। আমি আমার রুমে চেয়ারে বসাচ্ছিলাম, কারেন্ট গেল, ঠিক তখনই আমি রুম থেকে বের হয়ে শুধু আমার দরজার সামনে আসলাম। ঠিক ওই সময় এই ঘটনাটা ঘটলো। উনি ওই যে বিশাল আকৃতির একটা কুড়াল নিয়ে আমার মাথায় আঘাত করার অ্যাটেম্পট নিল। আমি তো বুঝে সারার আগেই মানে আমি কোনো রকম হাত দিয়ে ঠেকালাম, এবং আমাকে আল্লাহ হয়তো মানে বিশাল বিপদ থেকে বাঁচিয়েছে, কারণ আমি যদি চেয়ারে বসা থাকতাম তাহলে তো আমি দেখতাম না কিছুই। উনি হুট করে গিয়ে আক্রমণ শুরু করতে। এখন আমি হয়তো বাইরে থাকার কারণে দেখতেছি যে একটা লোক সামনে আসতেছে, বা যখন বের করতেছে তখন আমি ঠেকাইতে পারতেছি। এটা হয়তো আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি এই যাত্রায় বেঁচে গেছি। আমি তো যে তাৎক্ষণিক আমার সহকর্মীরা যখন আমাদের পাশের রুম থেকে আসা মানে আমাকে উদ্ধার করলো, এবং তার পরবর্তীতে আমাকে ওই যে হসপিটালে আমাদের টিচার যারা, তাদের সহায়তায় আমি হসপিটালে গেলাম, গিয়ে আমি জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিলাম, এক্সরে করা হলো, তারপরে আবার এই যে অফিসে আসলাম। বাকি আমার কর্তৃপক্ষকে অবহিত করা হইলো, ইউনূস স্যারকে জানানো হইলো, আমার জেলার ডিপিও স্যারকে জানানো হলো। ওই মোতাবেক এখন আবার যে থানায় আসা হলো। থানায় আমার টিউ স্যার তখনই থানায় ফোন দিয়ে অবগত করলেন, এবং পুলিশ গিয়ে অফিসে গিয়ে ওনাকে অফিস থেকে থানায় নিয়ে আসে।